দুঃখ লাগছে এবং তার সঙ্গে অনেকটা হতাশ। বলবেন কেন? গতকালকে বাংলাদেশের খেলা দেখার জন্য একদম টেলিভিশন সেটের কাছ থেকে উঠিনি। কারণ এর আগে সোশ্যাল মিডিয়া যেভাবে আমাদের টিমকে ছেলেখেলা করেছে, সোশ্যাল মিডিয়ার সোশ্যাল ক্রিয়েটররা, তাতে মানে টিভির পর্দা থেকে চোখ সরাতে চাইছিলাম না। হয়তোবা একটা দারুণ খেলা হবে, হয়তোবা এবার বাংলাদেশ টি-20টা জিতেই যাবে। তার প্রধান কারণ হলো আমাদের ইন্ডিয়া টিমের বলে প্রধান সারির প্রধান খেলোয়াড়রা নেই। অর্থাৎ আমরা নাকি বি টিম নামিয়েছি। অর্থাৎ রোহিত শর্মা নেই, বিরাট কোহলি নেই, জাস্টিস বুমরা নেই, সিরাজ নেই, আমাদের বড় বড় ঋষভ পান্থ নেই। তো একদম ছেলে খেলা করে বাংলাদেশ হারিয়ে দেবে আমাদের ইন্ডিয়া টিমকে, কারণ আমরা জুনিয়র টিমকে নামিয়েছি। আরে মশাই, আমরা ভারতীয়রা, আমাদের ক্রিকেট আমাদের রক্তে। তো আমাদের জুনিয়র টিম কেন, এ বি সি টিমকেও যদি নামাই না, প্রত্যেকটা স্কোয়াডই তৈরি রয়েছে যে কোনো টিমকে হারানোর জন্য। তাই আমরা আছি। ভারতীয় ক্রিকেট টিম অনেক স্ট্রং। তাই সোশ্যাল ক্রিয়েটর যারা রয়েছেন, যারা দিন রাত্রি আমাদের ইন্ডিয়া টিমের পিছনে লেগে রয়েছেন, বিভিন্ন ধরনের অজুহাত, কখনো বলছেন আমাদের আইসিসি বেশি সুবিধা দেয়, ইত্যাদি ইত্যাদি দিয়ে আমাদেরকে মানে চরম হেনস্থা করা হয়। তার জন্য উপযুক্ত একটা উত্তর দিয়েছে গতকালকের টি-20 সিরিজ। অসাধারণ খেলা হয়েছে ভাই, অসাধারণ। হার্দিক পান্ডিয়া অসাধারণ, জাস্টিস অসাধারণ সব প্রত্যেকেই সুন্দর খেলেছেন। আর একটা বিষয় আমরা সুনিশ্চিত, ভারতীয় ক্রিকেট টিম ভবিষ্যতে অনেক উল্লেখযোগ্য জায়গায় যেতে যাবে। ক্রিকেট টিমের প্রতি অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এর সঙ্গে আন্তরিকভাবে দুঃখিত বাংলাদেশ ক্রিকেটারদের নয়, ওই ক্রিকেটারদের নিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় এসে উল্টোপাল্টা বক্তব্য পেশ করে, তাদের জন্য অনেক অনেক দুঃখ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো ছোট্ট একটা ভিডিও নিয়ে কোনো এক সময়, কোনো একদিন। দেখা হবে খুব তাড়াতাড়ি।